ভেসে যাওয়া পরিবারের অবশেষে জানা গেল আসল ঘটনা। এই পরিবারটি হচ্ছে ভারতের আনসারি পরিবারের। তারা বিয়ের আয়োজন শেষ করে পরিবারের সবাই মিলে ঘুরতে আসছিল এই জায়গায়। মুম্বাইয়ের কাছাকাছি একটা পাহাড়ের ঝর্ণায় তারা ঘুরতে গেছিল। এই ঘোরাটাই যে আসলে তাদের শেষ ঘোরা হয়ে যাবে কখনোই কিন্তু কল্পনা করতে পারে নাই। আসলে মানুষের জীবনটা এইভাবেই নিঃশেষ হয়ে যাবে, কেউ কখনো জানতেও পারবে না, বুঝতেও পারবে না। এই জন্য আসলে আমাদের সবারই উচিত দুনিয়াতে বেঁচে থাকতে আমরা যেন আমাদের আমল ইমান ঠিক রাখতে পারি। দেখেন, এখানে আখেরাতে ময়দানে যেরকম কেউ কাউকে সাহায্য করবে না, এখানেও কিন্তু মনে করেন যে কেউ কাউকে সাহায্য করলো না। কয়েকজন যুবক তারা সামান্য চেষ্টা করছে সাহায্য করার জন্য, কিন্তু এটা এটা আসলে কোনো চেষ্টাই মনে হচ্ছে না আমার কাছে। কারণ ওখানে অনেক বড় বড় যুবক ছিল, দেখেন তারা কিন্তু চাইলে এই পরিবারদেরকে সাহায্য করতে পারতো। তারা কিন্তু চাইলে কয়েকজন যুবক গিয়ে তাদেরকে হয়তো বা নিয়ে আসতে পারতো, কিন্তু কেউ যায় নাই। সবাই শুধু উপরে থেকেই ডাকাডাকি করতেছে। আর দেখেন এই পরিবারের লোকগুলা কত অসহায় অবস্থায় আছে, তারা অনেক চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, অথচ মানুষ কত স্বার্থপর দেখেন। তাদের চিল্লাচিল্লি কান্নাকাটি কিন্তু কারোই কান পর্যন্ত পৌঁছায় নাই, কেউই কিন্তু সেরকম সাহায্য করে নাই। কয়েকজন লতা পাতা নিয়ে চেষ্টার জন্য মানে তাদের সাহায্য করার জন্য চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাটা আসলে কোনো কাজে লাগে নাই। তো এই পরিবারের আহ বড় মেয়ের নাম হচ্ছে নওশিন। তার অনুরোধে নাকি এখানে একটা সেলফি তোলার জন্য এই পাথরটার উপর সবাই পরিবারের সবাই একত্রিত হয়েছিল। কিন্তু দেখেন সামান্য একটা সেলফি, এই সেলফিটাই যে আসলে তাদের জীবনের শেষ সেলফি হয়ে যাবে এটা কিন্তু তারা কখনোই জানতো না। এই জন্য মানুষের সবার উচিত যে সব পরিবেশে কিন্তু আহ সব পরিবেশে, এর আগেও কিন্তু আমরা দেখছি যে একটা ছেলে, ফেসবুকে দেখছি একটা ছেলে এরকম ট্রেনের সামনে সেলফি তোলার জন্য গিয়ে তার জীবনটা হারাইছে। তো এরকম অনেক ঘটনা আসলে আমরা দেখতে পারি। আসলে সেলফিটা মানুষের জীবনের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ কিছু না। সেলফি দিয়ে আসলে কি হয় বলেন? আপনারা এমন কোনো মানে জায়গায় যাবেন না যেখানে রিস্ক হয়ে যায়, যেখানে জীবনের ঝুঁকি আছে, সেখানে না যাওয়াটাই আসলে ভালো। এই যে ওনারা এত পাহাড়ের ঝর্ণায় মানে ঝুঁকি নিয়ে ছোট বাচ্চা সহ সেলফি তোলার কি দরকার ছিল? আস্তে আস্তে দেখেন স্রোত অনেক বেড়ে যাবে, এবং শেষ পর্যন্ত কি হয় দেখেন। এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখেন সবাই শুধু চেয়ে চেয়ে দেখতেছে, সবাই চেয়ে চেয়ে দেখতেছে, কেউ কিন্তু কোনো সাহায্য করতেছে না, সবাই চেয়ে চেয়ে দেখতেছে। এই এই তাদের এই সেলফি জীবনের শেষ সেলফি হবে, কেউ কখনো কল্পনা করতে পারে, তারা নিজেরাও কিন্তু কখনো কল্পনা করতে পারে নাই এমন একটা পরিস্থিতি। আর এই পাহাড়ের ঢল কিন্তু আস্তে আস্তে অনেক বাড়তিছে, আস্তে আস্তে বাড়ার কারণে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা, আসলে শেষ পর্যন্ত দেখেন কি হয়। দেখেন তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক কান্নাকান্নি করতেছে, অনেক ডাকাডাকি করতেছে, কিন্তু আসলে কেউই পাশে আসতেছে না। হায় রে দুনিয়া, দেখেন দুনিয়াতে আসলে কেউ কারো পাশে থাকে না, কেউ কাউকে সাহায্য করে না। দুনিয়াটা কেউ কাউকে সাহায্য করে না। শেষ বিদায়ের দিন যখন আপনি, কিয়ামতের দিন, তখনও কিন্তু আপনার পাশে কেউ থাকবে না। একমাত্র একজনকেই পাবেন, সেটা হচ্ছে আমাদের নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতেও সারা জীবন উম্মত উম্মত করে গেছেন। এই উম্মতের কারণে কিন্তু তিনি আল্লাহর আরশে যায় না, আরশে আল্লাহর আরশে কবর দেওয়ার কথা বলছিল, সেখানে কিন্তু তিনি নেন নাই, শুধু এই উম্মতের কারণে। আসলে আমরা সবাই শেষ নবীর উম্মত হয়ে অনেক অনেক আমরা অনেক সুখী, এবং অনেক আমরা গর্বিত, এবং অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া যে আমরা শেষ নবীর উম্মত হতে পারছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারছি। আমাদের এটা আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুকরিয়া। এই ঘটনাটা ছিল ভারতের ঘটনা। ভারতের মুম্বাইয়ের পাশে একটা পাহাড়,
এই পাহাড়ের ঝর্ণা ধারার এখানে এই পরিবারটা আসলে ঘুরতে গিয়েছিল। বিয়ের আমেজ শেষ করে তারা ঘুরতে গিয়েছিল এবং এই পরিবারের বড় মেয়ে অনেক জেদ করতেছিল যে সবাই মিলে এই পাথরের উপর চড়ে একটা ছবি তুলবে। কিন্তু এই মেয়ের জেদ বাবা তো আর রাখছে, পরিবারের বড় মেয়ে একটা কথা বলছে, সেটা রাখার জন্য আসলে বাবা সবাইকে নিয়ে ওখানে গিয়ে দাঁড়াইছে। তো আসলে ছেলে মেয়েদের সব ইচ্ছা আবদার যে পূর্ণ করতে হবে তা কিন্তু না। যে যেখানে আপনি ঝুঁকি চিন্তা করতেছেন, যেখানে বিপদ হওয়ার আশঙ্কা আছে, বা যে কথাগুলো শুনলে পরিবারের ছেলে হোক মেয়ে হোক, যে কথাগুলো শুনলে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে ক্ষতি হবে, সেগুলো না শোনাই ভালো। দেখেন 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 এখন কি হয়, দেখেন এই যে 9 জনের মধ্যে 2 জন দেখেন ভেসে যাচ্ছে কিন্তু। দেখেন এই দেখছেন সবাই কিন্তু একবারে ভেসে চলে গেল। আল্লাহ রক্ষা করুন। দেখেন সবাই, এই ছোট বাচ্চাগুলো দেখেন, এই যে ছোট বাচ্চা সহ বড় সবাই, এই বড় একটা পাহাড়, কত বড় পাহাড় দেখেন, কত জোরে ঝর্ণাটা নামতেছে, সেই ঝর্ণাতে দেখেন ভেসে চলে যাচ্ছে নিমিষেই। মানুষের জীবনটা কিভাবে চলে যায় দেখেন, সবাই কিন্তু চেয়ে চেয়ে দেখলো, কেউই কিছু করতে পারলো না, কেউ কিছু করার চেষ্টাও করলো না। তো এই জন্য আল্লাহ সবাইকে ঈমান দান করুক, সবাইকে হেদায়েত দিক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।